প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গোঘাট ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বৃহস্পতিবার পালিত হলো প্লাস্টিক বর্জন দিবস। এছাড়াও গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও দিনটি পালন হয়। দুই জায়গাতেই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সুসজ্জিত র্যালি করা হয়। ব্লক ও পঞ্চায়েত সমিতির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ পঞ্চায়েত সমিতির কর্মীরা। র্যালি থেকে স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা প্লাস্টিক বিরোধী নিয়ে নানান স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানুষকে প্লাস্টিক দূষণের বিষয়ে সচেতন করেন। পাশাপাশি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে প্লাস্টিক ব্যবহার নিষেধ ও কুফল এসব নিয়ে বোঝানো হয়। পঞ্চায়েত অফিস থেকে গোঘাট থানা পর্যন্ত চলে র্যালিটি। একই কর্মসূচি করা হয় রঘুবাটি পঞ্চায়েতে। সেখানে উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, পঞ্চায়েতের প্রধান রাজু মালিক সহ অন্যান্যরা। আমাদের শিখিয়েছে প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়। কি কি ক্ষতি হয় প্লাস্টিক ব্যবহার করলে? আমাদের রোগ শরীর খারাপ হয়। অমৃতা ব্যানার্জি। আজকে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস বা প্লাস্টিক মুক্ত দিবস, সেই দিনে দাঁড়িয়ে আমাদের গোঘাট ১ নম্বর ব্লক এবং ১ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ, বিশেষ প্রয়াস, যেখানে আমাদের সঙ্গে সামিল হয়েছে গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের অসংখ্য ছাত্রী, আমাদের সঙ্গে সামিল হয়েছে গোঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র যারা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সমেত অন্যান্য কর্মাধ্যক্ষগণ, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান যারা আছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, স্কুলের টিচাররা আছেন, বিএসটি ভিসিটি যারা এই কাজের সঙ্গে যুক্ত এরাও আছেন। এর সঙ্গে আমাদের যারা মূল আজকে এই কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা সমাজের সেই পিছিয়ে পড়া অংশের মানুষ, যাদেরকে আমরা এতদিন কাগজ কুড়ানি বলে চিনতাম। তো আজ তারা আর কাগজ কুড়ানি নয়, আজকে তারা সমাজ বন্ধু। তাদেরকে আমরা এই নাম দিয়েছি সমাজ বন্ধু, পরিচয়পত্র তৈরি করে দিয়েছি। তারা গোঘাট ১ নম্বর ব্লকের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন, নির্দিষ্ট সময়ে বাড়ি বাড়ি যাবেন, বাঁশি বাজিয়ে মানুষের কাছ থেকে অপচনশীল বর্জ্য সেটা সংগ্রহ করবেন এবং তার বিজ্ঞানসম্মত যে ব্যবহার করার যে পন্থা, সেই পন্থায় আমাদেরকে সহযোগিতা করবেন। দূষণ মুক্ত নয়, যে প্লাস্টিক সহজে নষ্ট হয় না। প্লাস্টিক বর্জন দিবস। আমরা মানুষকে বলতে চাই যে প্লাস্টিকের ব্যবহার কমান, যাতে পরিবেশের যাতে সুরক্ষা বজায় থাকে। প্লাস্টিকে অনেক ক্ষতি হয়, ক্যান্সার আরও নানা ধরনের ক্ষতিকারক রোগ হতে পারে। তাই আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে আমরা একটি র্যালি বেরিয়েছি। র্যালি গোঘাট ভগবতী স্কুল থেকে, বালিকা বিদ্যালয় থেকে, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় থেকে আমাদের বিডিও অফিস পর্যন্ত। অদিতি দাস। মানুষের যে জনসেবার কাজ করতে এসেছি, আমরা যে জনসেবা আমাদের মানুষ ভোট দিয়েছে মানুষকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, সেটা কখনোই সার্থক হবে না। তবেই আমার ছাত্রছাত্রী এবং রাজগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা মানুষকে সচেতন করতে এসেছি। কারণ প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে প্রভাব বিস্তার করে ফেলেছে, তাকে না আজকের দিনে আমরা না বর্জন করতে পারলে আমাদের জীবন এবং আমাদের ভবিষ্যতের জীবন আগামী দিনে খুব ভয়ঙ্কর। প্লাস্টিকের ব্যবহারের ফলে আমাদের শরীর থেকে আরম্ভ করে বিভিন্ন রোগ জীবাণু সৃষ্টি করছে, তার সাথে আমাদের পরিবেশকে ভয়ঙ্করভাবে বিপদে রেখে ফেলছে। তাই আমরা আজকের এই র্যালি থেকে মানুষকে সচেতন করতে চাই, আপনারা প্লাস্টিক বর্জন করুন এবং তার সাথে শুধু নিজেরা নয় অপরকেও বোঝান যে প্লাস্টিক ব্যবহার করা চলবে না। তাই আজকে আমাদের এই কর্মসূচিকে প্রধান বক্তব্যই হচ্ছে প্লাস্টিককে বর্জন করতে হবে। আপনার পরিচয়? আমি রাজু মালিক, রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। দেখুন, আপনারা জানেন যে আজকে বিশ্ব প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস। সেই দিবস উপলক্ষে আমরা গোঘাট ১ নম্বর ব্লক প্রশাসনের অন্তর্গত রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে সম্মানীয় প্রধান রাজু মালিকের নেতৃত্বে আমরা এই ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে নিয়ে আমাদের সমাজের মানুষকে আমরা জানাতে চাই যে প্লাস্টিক কতটা আমাদের নিত্য জীবনের ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। এই নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করেছি এবং মাইক প্রচারের মধ্য দিয়ে মানুষকে সজাগ এবং সচেতন করেছি যে আমাদের ময়লা আমাদের অধিকার, আমার বাড়ির যে ময়লা তার মধ্যে শুধু আমার অধিকার রয়েছে।
আমরা কখনো সেই ময়লা অন্য কারো বাড়ির সামনে বা গ্রাম পঞ্চায়েতে নির্মিত ড্রেনের মধ্যে ফেলবো না, কারণ এর থেকে যে দূষণ হয় সেই দূষণ কিন্তু আমাদের তো শরীরে বটে, আমাদের পরবর্তী প্রজন্মকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা জল অপচয় বন্ধ করতে হবে, গাছ বেশি বেশি করে লাগাতে হবে এই জিনিসগুলোর ওপরে, এবং আজকে প্লাস্টিক নিষিদ্ধ করতে হবে। তাই সমস্তভাবে আমরা এলাকার মানুষ সহ এলাকায় যারা ব্যবসাদার রয়েছেন তাদেরকে সজাগ এবং সচেতন করতে চাই যে আপনারা প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের প্রশাসনকে আপনারা হেল্প করুন, সাহায্য করুন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।